জাহ্নবীর কাণ্ড দেখলে? শাড়ি এনে কোনো মানে হয়? কেন মিনু, আমি কি তোমায় কিছু দিতে পারি না? তাছাড়া আমি তো তোমার বিয়েতেও কোনো কিছু গিফট করতে পারিনি বলো, আর সেই জায়গায় তুমি আমাকে আমার লাইফটা গিফট করেছো। তার তুলনায় শাড়িটা তো কিচ্ছু না, বলো বৌদি? সোমকে দেখছি না তো, ও কোথায়? কেন, সোমের জন্য গিফট এনেছো নাকি? না 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 না, শুধু মিনুর জন্যই। ও ওপরে আছে, তুমি চলো না। হ্যাঁ, তোমরা আবার ওপরে যাবে কেন? দাঁড়াও তোমরা এখানে, আমি দাদাভাইকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ দিয়া তো ঠিকই বলছে। জাহ্নবী, তুমি এখানে বসো না, আমরা কফি খেতে খেতে গল্প করবো। এসো এখানে, এসো এসো। দিদি ভাই, ওরা দুই বন্ধু মিলে একটু গল্প করবে, ও ওপরে চলুক না। আর তাছাড়া ওকেও শাড়িটা দেখাই। মিনুর বোকামিটা যে এক এক সময় কি অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমরা গিয়ে ওপরে গিয়ে গল্প করো। আমাদের সামনে তোমরা দু বন্ধু কি গল্প করবে? যা মিনু, জাহ্নবীকে নিয়ে উপরে যায়। এসো জাহ্নবী। কোন মতলবে এসেছে আজ, কে জানে? এসো এসো, কে এসেছে দেখো। জাহ্নবী আমার জন্য শাড়ি নিয়ে এসেছে। কোনো মানে হয় বলো তো? বারে, নিজের বন্ধুর জন্যই তো এনেছি। তুমি বরং যাও শাড়িটা পরে এসো। আর আজ তো ষষ্ঠী, নতুন শাড়িটা ভেঙে ফেলো তো। আমিও তো দেখি তোমাকে শাড়িটা পরে কত সুন্দর লাগছে। যাও, শাড়িটা একদম সুন্দর করে গুছিয়ে পরে এসো, যাও। আমাকে দেখে এরকম চমকে গেলে কেন সোম? তুমি চাও না আমি আর এখানে আসি? সে কথা আবার আমি কখন বললাম? সব কথা কি মুখে বলতে হয়? বিহেভিয়ারে অনেক কিছু বোঝানো যায়, জানো তো। মোবাইল, মোবাইলে কি করছিলে সোম? হিসেব করছিলে নিশ্চয়। মানে? মানে তো তাই, তোমার তো এখন হিসেব করারই কথা। মিনু প্রতিমা চক্ষুদান করেছে, নাম হয়েছে তোমার, টাকাও এসেছে তোমার হাতে। তোমার জেঠুমনি ঘরে বসে টাকার হিসেব করছে। এখন তো তোমার প্রডিউসার হওয়ার কথা, আর আমার হিরোইন। অঙ্কটা তো তেমনই ছিল সোম। আর মিনুকে তো এখন আর তোমার কোনো প্রয়োজন নেই, ওকে বরং তুমি সরিয়ে ফেলো। আস্তে কথা বলো। আচ্ছা, তুমি তো কোনোদিন অ্যাক্টিং করতে চাইতে না? অ্যাক্টিংটা তো কোনোদিনই তোমার প্যাশন ছিল না সোম, তাহলে এত এত অ্যাক্টিং করতে হচ্ছে কেন তোমাকে? তো বুঝতে, বিছানায় দুটো বালিশ, তার মানে তোমরা একসাথে এক বিছানায় ঘুমোচ্ছ। বাহ, গ্রেট। জানো, প্লিজ প্লিজ এসব কথা থাক। না, থাকবে না। নাটকটা এবার বন্ধ করো সোম, কার্টেন কল করো, মিনুকে জীবন থেকে সরাও। মিনুকে আর কিসের প্রয়োজন তোমার বলো? তোমার ফিল্ম হিট হলেই তো টাকা উঠে আসবে, সেইটাকে আমরা আবার নতুন ফিল্ম করতে পারবো। আর যদি হিট না হয়? সোম, যদি হিট না হয়, যদি ফ্লপ হয়, তখন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন সোম? মানে যতদিন তোমার ফিল্ম হিট হবে না, যতদিন তোমার হাতে টাকা আসবে না, ততদিন তুমি এইভাবেই মিনুকে নিজের জীবনে বয়ে বেড়াবে। আমাকে তোমার জীবন থেকে ততদিন সরে থাকতে হবে। জানো জানো, কথাটা বোঝার চেষ্টা করো। পারছি না সোম, আমি আর বুঝতে পারছি না। I'm really just fed up. Just fed up. জানো জানো, শোনো শোনো, আমার কথা শোনো, বোঝো। এখনো মিনুকে সরবার মতন পারফেক্ট টাইম আসেনি। যেদিন পারফেক্ট টাইমটা হয়ে যাবে, সেদিন আমি নিজেই মিনুকে যে আমার জীবন থেকে সরিয়ে দেবো। আজ থেকে মিনু আমার, মিনু আমার, ওর সমস্ত দায়িত্ব আমার, আমার, আমার। এই পবিত্র আগুনকে সাক্ষী রেখে বলছি, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না।
আর কবে? কতদিন আমাকে ওয়েট করতে হবে? কতদিন? যতক্ষণ না সঠিক সময় আসে ততক্ষণ তোমাকে ওয়েট করতেই। তুমি মিনু কি সব শুনেছে? আচ্ছা, তুমি কিসের সঠিক সময়ের কথা বলছিলে? কি হলো, আমায় বলবে না? ওই যে আমার বয়ফ্রেন্ডকে পুলিশে দেওয়ার কথা বলছিলাম, কিন্তু সোম তো বারণ করছে, বলছে এটা নাকি রাইট টাইম নয়। কেন এটা রাইট টাইম নয়? কেন মানে অসুবিধাটা কোথায়? না না, এর থেকে বেশি দেরি হলে তো ওই মেয়েটা মানে তোমার বয়ফ্রেন্ড যাকে বিয়ে করেছে সে তো খুব কষ্ট পাবে। না না না, একদমই উচিত নয়। শুনুন, আমি বলছি যে জাহ্নবী যখন মনস্থির করে নিয়েছে যে ওর বয়ফ্রেন্ডের নামটা বলে দেবে, তাহলে দিক না, ওকে আর আটকিও না। অবশ্য আমার বয়ফ্রেন্ডকে পুলিশে ধরে নিয়ে গেলে তো সব থেকে বেশি কষ্ট ওই মেয়েটা পাবে, তাই না? জানো মিনু, মেয়েটা না একদম তোমার মতো সরল, ইনোসেন্ট, মিষ্টি। জাহ্নবী, জাহ্নবী, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি, চলো। না, সে কি? এই তো সবে এলো, এক্ষুনি যাবে কি? মিনু, ও মা, দেখি দেখি, তোমাকে তো এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে, এতক্ষণ খেয়ালই করিনি। খুব, ও আমি বললে তো হবে না, সোম না বললে তো তোমার ভালোই লাগবে না, তাই না? জানো সোম, মেয়েরা না নিজের হাজবেন্ডের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেতে খুব ভালোবাসে। আরে বাবা, এত লজ্জা কি আছে? আমার কাছে এত ইনসিকিউর হওয়ার বা কি আছে? সেদিন যদি এমন একটা ঘটনা না ঘটতো তাহলে তো আমি তোমাদের দুজনকে এই ঘরেই নিয়ে আসতাম ফুল সজ্জায়, তাই না মিনু? আরে সোম, বলো। ওই দেখো, বাবা কি লজ্জা, দেখি ব্লাশ করছে তো। সোম, আরে বলো, দেখো। সোম, বলো, ওয়েট করে আছে তো। কি হলো, বলো, যাও। You are looking very pretty. So sweet. জাহ্নবী, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। কফি? ওকে কেন আনতে বলছো? ওইসব পারে না। মানেটা কি? তুমি তো বললে যে শি ইজ জাস্ট আ ডিপেন্ডেন্ট, সো আই থট যে ওই বাড়ির আশ্রিতা। হ্যাঁ, কফি। তুমি তো কফি খেতে খুব ভালোবাসো। মিনু, তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো, জানো তো? সত্যি আমার ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো তুমি কি সুন্দর মনে রাখো। আমি খুব লাকি তোমার মতো এত ভালো একটা বন্ধু পেয়ে, খুব লাকি। আমার ভাগ্যকে তুমি নষ্ট করেছো মিনু। এই ঘর, এই বিছানা, এই সোম সব আমার, সব তুমি আমার থেকে কেড়ে নিয়েছো, আর তার সত্য আমি নেবই। জাহ্নবী, আমি তাহলে তোমার জন্য একটু কফি নিয়ে আসি। না না মিনু, আজকে থাক। হ্যাঁ, মাম্মার সাথে একটু বেরোনোর কথা ছিল, মাম্মা ওয়েট করছে তো, না দেরি হয়ে যাবে। বলো, আজ তো মা আলো